লালমনিরহাটে এবার আলুর আবাদ বেশি হলেও ছত্রাকের কারণে কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। তুলতে হচ্ছে পরিপক্ক হওয়ার আগেই। উৎপাদন ঘাটতির পাশাপাশি দাম কম থাকায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় চাষিরা। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। অধিক মুনাফার আশায় চলতি বছরে বেশি জমিতে আলু চাষাবাদ করেছিলেন লালমনিরহাটের কৃষকরা। কিন্তু শীত ও ঘন কুয়াশার কারণে আক্রমণ করেছে লেট ব্লাইট সহ ছত্রাকজনিত নানা রোগ। এতে নষ্ট হচ্ছে হেক্টরের পর হেক্টর আলু ক্ষেত। অনেকেই বাধ্য হয়ে পরিপক্ক হওয়ার আগেই বাজারে তুলছেন আলু। প্রচণ্ড কুয়াশার কারণেই আলুকে এমন মরক ধরছে, বিভিন্ন কোম্পানি ওষুধ দিচ্ছে, আমরা জাজ করতেছি কিন্তু কাজে লাগতেছে না। যেখানে আমাদের কৃষি অফিসার আসার কথা, আমাদেরকে পরামর্শ দেওয়ার কথা, তারাও আসতেছে ঢেকে এমন পরামর্শ দিচ্ছে, আমরা সেইভাবে কাজ করতেছি কিন্তু কোনো ফল পাইতেছি না। কৃষকরা বলছেন আগের তুলনায় আলু বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পারিশ্রমিক বাড়ায় চাষাবাদে ব্যয় বেড়েছে। বর্তমানে বাজারে আলুর দামও পড়তির দিকে। তাই আলু চাষে এবার বিপুল লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। এইবার আলু মনে করেন যে যতটা খরচ ওই তুলনায় মনে করেন যে যে দাম এখন, তাতে কৃষকের অর্ধেক টাকা উঠবে না খরচের। বর্তমান বাজারের যেটা, এটা যদি এরকম থেকে যায় তাহলে তো কৃষক মাঠে মরে যাবে। মাঠ পর্যায়ে ছত্রাক রোগ থেকে আলুকে বাঁচার পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগ। এছাড়া আলুর ন্যায্য মূল্য পেতে আলু সংরক্ষণের পরামর্শ দিলেন এই কৃষি কর্মকর্তা। কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের পরামর্শ দিচ্ছে যে মৌসুমের সময় সাধারণত আলুর দামটা কিছুটা কম থাকে। এই সময় যদি ঘরোয়া পদ্ধতিতে আলুটা 2 থেকে 3 মাস তারা সংরক্ষণ করে তাহলে তারা ন্যায্য দাম পাবে। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার কার্যকরী ব্যবস্থা নিবে এমন প্রত্যাশায় কৃষকদের। আব্দুল মালেক, জিটিভি নিউজ।